বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি অনলাইন ভিত্তিক রসায়ন ক্লাসে। রসায়ন ক্লাসের এই ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করব জারণ বিজারণ বিক্রিয়ার গাণিতিক সমস্যা। জারণ বিজারণ বিক্রিয়ার গাণিতিক সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা ইতিপূর্বে জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ শিখেছ। তো আজকে আমাদের গাণিতিক সমস্যার প্রথম ক্লাস। তো জারণ বিজারণ বিক্রিয়ার গাণিতিক সমস্যা সলভ করতে গেলে আমাদের যে জিনিসটা আগে প্রয়োজন সেটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ। তো আমরা কি এর আগে যেভাবে আয়ন ইলেকট্রন পদ্ধতির সমতাকরণ করেছিলাম সেভাবে করব না, এবার বিক্রিয়া দেখেই আমরা সমতাকরণ শিখব। তো আসো কীভাবে এক লাইনেই আমরা সমতাকরণ শিখতে পারি তোমরা একটু দেখো। আর এই সমতাকরণ ছাড়া আমরা জারণ বিজারণের গাণিতিক সমস্যা সলভ করতে পারবো না। আসো আমরা সমতাকরণটা এক নজর দেখে নেই। যেমন KMnO4 প্লাস H2SO4 প্লাস HI উৎপন্ন কী হবে তোমরা নিজেরাই জানো। পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানিজ সালফেট, পানি আর আয়োডিন হবে। তোমরা একটু বিক্রিয়াটা লেখো, তারপর আমি সমতাকরণ দেখাচ্ছি। তোমরা বিক্রিয়াটা একটু লেখো। তোমরা আগে বিক্রিয়াটা লেখো সবাই। এবার এখন আমরা সমতাকরণ শিখব। দেখো এখানে K2SO4 আছে, K2, এই জন্য আমরা এখানে 2 দেব, 2KMnO4। এবার দেখো তো যদি আমি এখানে 2 দিই তাহলে ম্যাঙ্গানিজ আমার 2টা হয়ে গেল, এই জন্য আমি এখানে 2 দেব। দেওয়ার পর দেখব অক্সিজেন হয়ে গেল কতটা, 8টা। তাহলে আমার এখানে পানির সামনে আমি 8 দেব। এবার দেখো আমার ম্যাঙ্গানিজ এখানে হচ্ছে 7+ আর এখানে 2+, অর্থাৎ এক একটা ম্যাঙ্গানিজ 5টা করে ইলেকট্রন গ্রহণ করে। তাহলে 2টা ম্যাঙ্গানিজ 10টা ইলেকট্রন গ্রহণ করবে। আমরা জানি জারক পদার্থ যতটা ইলেকট্রন গ্রহণ করে বিজারক পদার্থ ততটা ইলেকট্রন ত্যাগ করে। এখানে দেখো আয়োডিন ছিল -1, এখানে 0, অর্থাৎ এক একটা আয়োডিন এক একটা ইলেকট্রন ত্যাগ করে। তাহলে 10টা আয়োডিন 10টা ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে এইখানে কত হবে, এখানে হবে 5 × 2 10। এবার দেখো হাইড্রোজেন কতটা হয়ে গেছে, এখানে 16টা। তার মধ্যে এখানে আমি দিয়েছি 10টা, আর বাকি আছে কতটা, 8টা। তাহলে এখানে যদি আমি 4 দিই তাহলেই সমতা হয়ে যায়। তোমরা একটু লিখে নাও। আরও 2-1টা বিক্রিয়া আমি দেখাচ্ছি, তাহলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। তোমরা একটু লেখো দ্রুত, তোমরা দ্রুত লেখো। আমি আরও একটা বিক্রিয়া দেখাচ্ছি। তোমাদের কি এটা লেখা হয়েছে? সয়েব লেখা কমপ্লিট হলে আমাকে জানাও। মারিয়া, এটা কি লেখা শেষ? সয়েব বলছে আরেকবার বলেন স্যার। আচ্ছা দেখো সয়েব, দেখো এখানে K2SO4 আছে। যেহেতু পটাশিয়াম এখানে 2টা, এই জন্য আমি এখানে 2 দিয়েছি। 2 দেওয়ার পর আমার ম্যাঙ্গানিজ হয়ে গেল 2টা, এই জন্য আমি এখানে 2 দিলাম। ম্যাঙ্গানিজ 2 দেওয়ার পর আমার দেখতে হবে এখানে অক্সিজেন কতটা হইল, 8টা, এই জন্য আমি এখানে 8 দিলাম। এরপর পটাশিয়াম পারম্যাঙ্গানেটে ম্যাঙ্গানিজ আগে ছিল 7+, পরে হয়ে গেল 2+, অর্থাৎ 5টা ইলেকট্রন গ্রহণ করে। তো যদি একটা ম্যাঙ্গানিজ 5টা ইলেকট্রন গ্রহণ করে তাহলে 2টা ম্যাঙ্গানিজ 10টা ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে জারক পদার্থ যতটা ইলেকট্রন গ্রহণ করবে বিজারক পদার্থ ঠিক ততটাই ছাড়বে। এই জন্য হাইড্রোজেন আয়োডাইড এর আয়োডাইড 10টা ইলেকট্রন ছাড়বে। তো এখানে যদি আমি 10 দেই তাহলে এখানে 5 × 2 তাহলে 10 হয়ে গেল। এবার হাইড্রোজেন মিলাবো।
এখানে 8 দুগুণে 16টা হয়। এখানে যদি আমি 10টা দিয়ে দিই তাহলে আর বাকি থাকে কতটা? 8টা। 4 দুগুণে 8। আরেকটা বিক্রিয়া দেখো, KMnO4 প্লাস H2SO4 প্লাস H2S, K2SO4 MnSO4 পানি আর হবে সালফার। তোমরা একটু বিক্রিয়াটাকে লিখে নাও, পরে আমি বলতেছি। তোমরা বিক্রিয়াটা লেখো, আমি বলতেছি কিভাবে করতে হয়। দুই নম্বর বিক্রিয়াটা কি তোমরা লিখছো? 2 নম্বর বিক্রিয়াটা কি তোমরা লিখতে পেরেছো? 2 নম্বর বিক্রিয়াটা রিপা, 2 নম্বর বিক্রিয়া কি লিখতে পেরেছো? লিখছি, আচ্ছা ঠিক আছে। এবার দেখো আমরা এটা সমতাকরণ করব কিভাবে। প্রথমে যেহেতু এখানে K2SO4 K2, সুতরাং এখানে আমাদের 2 দিতে হবে। তা 2 দিলেই ম্যাঙ্গানিজ 2টা হয়ে গেল, এই জন্য 2 দিতে হবে। আর 2 দেওয়ার কারণে অক্সিজেন হয়ে গেছে 8টা, এই জন্য এখানে 8 দিতে হবে। এরপর দেখো এখানে ছিল 7+, এখানে 2+, অর্থাৎ একটা ম্যাঙ্গানিজ 5টা ইলেকট্রন গ্রহণ করে, তার 2 আছে সামনে, তাহলে 5 × 2 10টা ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে যদি 10টা ইলেকট্রন ম্যাঙ্গানিজ গ্রহণ করে তাহলে হাইড্রোজেন সালফাইডকে 10টা ইলেকট্রন ছাড়তে হয়। এখন দেখি একটা সালফাইড কতটা করে ইলেকট্রন ছাড়ে। তাহলে দেখো হাইড্রোজেন সালফাইডের সালফার 2টা ইলেকট্রন ত্যাগ করে। তাহলে যদি আমি 5 নেই তাহলে 5 × 2 10 হয়ে গেল, তাহলে এখানে হবে 5। এবার হাইড্রোজেন দেখো তো কতটা হয়ে গেল, 8 দুগুণে 16টা, এখানে দিলাম 10টা, তাহলে বাকি আছে কতটা? 8টা। এখানে 4 দিলেই 8 হবে। দেখো তো বুঝতে পেরেছো কিনা? বুঝতে না পারলে আমাকে বলো, আমি আরও একটা বিক্রিয়া দেখাচ্ছি। KMnO4 প্লাস H2SO4 প্লাস H2C2O4 কি হবে উৎপন্ন? K2SO4 MnSO4 পানি, কার্বন ডাইঅক্সাইড। তো বিক্রিয়াটা আগে লেখো। এখানে 6 বলছে 8 দুগুণে 16। আচ্ছা দাঁড়াও একটু, আমি ঠিক করে দিচ্ছি। এখানে হাইড্রোজেন হচ্ছে 8টা, তাহলে হাইড্রোজেন যদি 8টা হয়, 8 দুগুণে 16টা, এখানে গেল 10টা, আর বাকি থাকে 6টা। 3 দুগুণে 6, হ্যাঁ এখানে 3 দাও। 3 দুগুণে 6, এখানে রাফসান মোমিন বলছে স্যার আরেকবার বুঝান। আচ্ছা বুঝাইতেছি, ওয়েট করো। এখানে দেখো আমি আরেকবার বলতেছি। এখানে দেখো তো K2SO4, এখানে পটাশিয়াম কয়টা? 2টা, এই জন্য আমার এখানে 2 দিতে হবে। তো এখানে যদি আমি 2 দেই তাহলে আমার ম্যাঙ্গানিজ 2টা হয়ে গেল, এই জন্য এখানে 2 দিতে হবে। আবার 2 দেওয়ার কারণে অক্সিজেন হয়ে গেল 8টা, এই জন্য এখানে 8 দিব। এবার দেখো এখানে 7+, এখানে 2+, অর্থাৎ একটা ম্যাঙ্গানিজ 5টা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে 2টা ম্যাঙ্গানিজ 10টা ইলেকট্রন গ্রহণ করে। কিন্তু এখানে দেখো কার্বনে 3+, এখানে 4+, অর্থাৎ একটা কার্বন একটা করে ইলেকট্রন ছাড়ে। তাহলে এই 10টা ইলেকট্রন যেহেতু গ্রহণ করে, তাহলে অবশ্যই 10টা কার্বন নিতে হবে। তাহলে 5 দিলেই 10 হয়ে যায়, তাহলে এখানে 10। এবার দেখো তো হাইড্রোজেন কতটা? 8 দুগুণে 16টা, 16টার মধ্যে এখানে গেল 10টা, তাহলে বাকি থাকে 6টা। এখানে 3 দিলেই 6 হবে,
এখন কি বুঝতে পেরেছো? তোমরা কি এখন বুঝতে পেরেছো? আর একটা বিক্রিয়া দেখো, KMnO4 H2SO4 প্লাস ফেরাস সালফেট উৎপন্ন হবে কি? K2SO4 MnSO4 পানি প্লাস ফেরিক সালফেট। দেখো এখানে ঠিক আগের মতোই। আচ্ছা, তোমরা আগে বিক্রিয়াটা লিখে নাও। তোমরা আগে বিক্রিয়াটা লিখে নাও। দেখো এখানে পটাশিয়াম 2টা, এই জন্য আমার এখানে 2 দিতে হবে। আর এখানে 2 দিলে ম্যাঙ্গানিজ হয়ে যায় 2টা, এই জন্য এখানে 2 দিতে হবে। আবার অক্সিজেন হয়ে যায় 8টা, এখানে 8 দিতে হবে। এরপর দেখো আমরা কি জানি, এক একটা ম্যাঙ্গানিজ 5টা করে ইলেকট্রন গ্রহণ করে, তাহলে 2টা ম্যাঙ্গানিজ 10টা ইলেকট্রন গ্রহণ করবে। কিন্তু এক একটা আয়রন এক একটা করে ইলেকট্রন ছাড়ে, তাহলে যেহেতু এখানে 10টা ইলেকট্রন গ্রহণ হচ্ছে, তাহলে 10টা ছাড়তে হবে, তাহলে এখানে 5 দিতে হবে। এবার দেখো হাইড্রোজেন কতটা হলো? 8 দুগুণে 16। এখানে তার হাইড্রোজেন ব্যবহার হয়নি, সুতরাং এখানে 8। তোমরা লিখে নাও। তোমাদের লেখা শেষ হলে আমাকে একটু জানাবে। তোমাদের লেখা শেষ? এ পর্যন্ত কি সবাই লিখছো? তাহলে আমরা আরেক ধরনের বিক্রিয়ায় চলে যাই। তোমাদের এই পর্যন্ত লেখা হয়েছে কিনা সেটা আমাকে একটু জানাও। আচ্ছা, লেখা শেষ। সোয়েব বলছে দেখো যদি বিক্রিয়াটা এরকম থাকতো, K2Cr2O7 প্লাস H2SO4 প্লাস Ki K2SO4 Cr2SO4 হোল 3 পানি আর আয়োডিন। বিক্রিয়াটা কি দেখা যায়? বিক্রিয়াটা কি দেখা যাচ্ছে? তোমরা একটু বিক্রিয়াটা লেখো আগে। শেষে আয়োডিনটা মনে হয় বোঝা যাচ্ছে না, এখন মনে হয় বোঝা যায়। তোমরা আগে লিখো K2Cr2O7 অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেট, প্লাস সালফিউরিক অ্যাসিড প্লাস পটাশিয়াম আয়োডাইড, K2SO4 Cr2SO4 হোল 3 পানি এবং আয়োডিন।
আচ্ছা, লিখতে পেরেছো বিক্রিয়াটা? তৌসিফ বলছে না স্যার। আচ্ছা, লিখে নাও দ্রুত। আচ্ছা, ঠিক আছে। এবার দেখো, পটাশিয়াম এখানে একটা, এখানে একটা, দুইটা, এখানে দুইটা, ঠিক আছে। ক্রোমিয়াম এখানে দুইটা, এখানেও দুইটা, ঠিক আছে। এখন দেখো তো, এখানে ছিল 6+, এখানে 3+। তাহলে এক একটা ক্রোমিয়াম 3টা করে ইলেকট্রন গ্রহণ করে, তাহলে 2টা ক্রোমিয়াম 6টা ইলেকট্রন গ্রহণ করবে। যেহেতু এক একটা ক্রোমিয়াম 3টা করে ইলেকট্রন গ্রহণ করে, তাহলে 2টা ক্রোমিয়াম 6টা ইলেকট্রন গ্রহণ করবে। এরপর দেখো, এখানে আয়োডাইড একটা ইলেকট্রন ত্যাগ করে, তাহলে যেহেতু এখানে 6টা, তাহলে এখানে আমরা 6 দেব। তাহলে আয়োডিন হবে কতটা? 3টা। অক্সিজেন আছে 7টা, তাহলে আমরা এখানে 7 দিব। এরপর দেখো তো, পটাশিয়াম মোট কতটা হইল? এখানে 2টা, এখানে 6টা, 8টা, তাহলে এখানে 4 দিলেই 8 হয়ে যায়। এবার হাইড্রোজেনটা মিলাই দেই, এখানে 7 দুগুণে 14টা, 7 দিলেই হয়ে যাবে। তোমরা একটু লিখে নাও। যেহেতু ক্রোমিয়াম 2টা ডানে বামে, এই জন্য সামনে কোনো সংখ্যা বসাই নাই। এক একটা ক্রোমিয়াম 3টা করে ইলেকট্রন গ্রহণ করে, তাহলে 2টা ক্রোমিয়াম 6টা ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে পটাশিয়াম আয়োডাইডের আয়োডাইড আয়ন 6টা ইলেকট্রন ছাড়বে, এই জন্য সামনে 6 দিয়েছি। তাহলে আয়োডিনের সামনে হবে 3। আচ্ছা, লেখার শেষ, লিখছি। আমাদের জেরিন বলছে আরেকটা বিক্রিয়া দেখো। নেক্সট, K2Cr2O7 প্লাস H2SO4 প্লাস H2S, তাহলে কি হবে? K2SO4 Cr2SO4 হোল 3, পানি আর হবে সালফার। দেখি তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করতে পারো কিনা। তোমরা নিজেরা একটু করো এই বিক্রিয়াটা, দেখি কে কে পারো। তোমরা নিজেরা এই বিক্রিয়াটা একটু প্র্যাকটিস করো, দেখি পারতেছো কি না। এখানে মনে রাখতে হবে, পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ সংখ্যা 6+, আর ক্রোমিয়াম সালফেটে 3+। তাহলে এক একটা ক্রোমিয়াম 3টা করে ইলেকট্রন গ্রহণ করে, তাহলে 2টা ক্রোমিয়াম 6টা ইলেকট্রন গ্রহণ করবে। আর হাইড্রোজেন সালফাইডের সালফাইড আয়ন 6টা ইলেকট্রন ছাড়বে। একটাই 2টা ছাড়ে, তাহলে 3টাই 6টা ছাড়বে। সেইভাবে তোমরা হিসাব করো, দেখি কে কে পারতেছো। কেউ পারলে অ্যান্সারটা দিয়ে দাও।
কেউ পারতেছো না? আচ্ছা দেখি, আমি শেখাচ্ছি। এখানে 6+, এখানে 3+, তাহলে একটা ক্রোমিয়ামের জন্য ইলেকট্রনের পরিবর্তন 3টা, 2টার জন্য 6টা হবে। আর এখানে 2- থেকে 0, একটা সালফার 2টা করে ইলেকট্রন ছাড়ে, তাহলে 6টা ইলেকট্রন ছাড়তে গেলে 3টা লাগবে। যেহেতু এখানে 7, এখানে 7 দেব, অক্সিজেন মিলে গেল। এবার হাইড্রোজেনটা মিলাই দেই। এখানে 7 দুগুণে 14টা, তার মধ্যে এখানে চলে গেছে 6টা, তার বাকি আছে 8টা। এখানে 4 দিলেই 8 হয়ে যাবে। এবার এটা করো তোমরা নিজেরাই। এটা তোমরা নিজেরাই করো। হ্যাঁ সোহেব, তোমারটা ঠিক আছে, পরে বিক্রিয়াটা করো সোহেব। সোহেব, তোমার সালফিউরিক অ্যাসিডের সামনে 7 হবে না, এটা একটু ঠিক করে নিবা, 4 হবে। পরে বিক্রিয়াটা করো। ফোর, হ্যাঁ ঠিক আছে। তিন নম্বর বিক্রিয়া, বোর্ডের 3 নম্বর বিক্রিয়াটা করো। না পারলে আমি লিখে দিচ্ছি, দেখো। পারবে কেউ? 1761173। আচ্ছা, রিপারটা হয়েছে, সে একটা কৌশল অবলম্বন করছে, যেখানে কিছুই নেই, তার মানে 1, কিন্তু সালফিউরিক অ্যাসিডের সামনেটা ওর মিলে নাই। সালফিউরিক অ্যাসিডের সামনে কত দিয়েছো? ও ঠিক আছে 76। আচ্ছা 1173, হ্যাঁ ঠিক আছে রিপা। দেখো এখানে যেহেতু K2 ঠিক আছে, ক্রোমিয়াম 2টা, এখানে 2টা, এখানে 7 আছে, তাহলে পানির সামনে 7 দেব। এবার দেখো তো এখানে 6+, এখানে 3+, 3টা ইলেকট্রন গ্রহণ হয়, একটার জন্য 3টা হলে 2টার জন্য 6টা হবে। এখানে 6টা ইলেকট্রন ছাড়তে হবে, কারণ একটা আয়রন একটা ছাড়ে। তাহলে এখানে হবে, যেহেতু 6 দিয়েছি তাহলে 3 দিলেই 6 হবে। আর হাইড্রোজেনটা মিলাই দেব, এখানে 7 দুগুণে 14টা, এখানে 7 দিলেই 14টা হবে। রিপা, তোমার অ্যান্সার ঠিক আছে। সর্বশেষ অক্সালিক অ্যাসিড দিলাম, K2SO4, Cr2SO4 3, পানি আর কার্বন ডাইঅক্সাইড করো। দ্রুত করো।
রিপা পরেরটা করো, প্রথমটা ঠিক আছে তোমার। দ্রুত করো। এক 4 3 1 1 7 6। আচ্ছা 6 বলছে 1 4 3। দেখি আমরা একটু মিলাই নেই। এখানে যেহেতু K2 ঠিক আছে, ক্রোমিয়াম ঠিক আছে, এখানে 7 দেব। এরপর যেহেতু এখানে 6+ থেকে 3+, একটা ক্রোমিয়ামের জন্য পরিবর্তন 3টা, 2টার জন্য 6টা, তাহলে এখানে হবে 3 দিলেই 6টা হয়ে যাবে। তখন এখানে 6 হবে। এবার হাইড্রোজেন দেখো 14টা, এখানে গেল 6টা, বাকি থাকে 8টা, তাহলে 4 দিলেই 8 হবে। তাহলে 1 4 3 1 1 7 6 ঠিক আছে। 6 তোমার ইচ্ছার। আর কেউ করছো এটা? আর কেউ করে থাকলে সেটা একটু জানাও। 1 4 3 1 1 7 6 মমিন ঠিক আছে। এবারে আমরা গাণিতিক সমস্যায় চলে যাই। তোমরা একটা অঙ্ক লেখো। অম্লীয় মাধ্যমে दस ग्राम फेरास सालफेट के জারিত করতে কত গ্রাম K2Cr2O7 লাগবে? তোমরা আগে অঙ্কটা তোলো। অম্লীয় মাধ্যমে 10 গ্রাম ফেরাস সালফেটকে জারিত করতে কত গ্রাম K2Cr2O7 লাগবে? অম্লীয় মাধ্যমে 10 গ্রাম ফেরাস সালফেটকে জারিত করতে কত গ্রাম K2Cr2O7 লাগবে? এখানে বলো তো বিক্রিয়া কোনটা হবে? বিক্রিয়া কোনটা হবে সেটা একটু বলো তোমরা। 10 গ্রাম ফেরাস সালফেটকে জারিত করতে কত গ্রাম K2Cr2O7 লাগবে, এখানে বিক্রিয়া কোনটা হবে সেটা একটু বলো। 10 গ্রাম ফেরাস সালফেটকে জারিত করতে কত গ্রাম K2Cr2O7 লাগবে, এখানে বিক্রিয়া কোনটা লিখবো সেটা বলো। অম্লীয় মাধ্যমে 10 গ্রাম ফেরাস সালফেটকে জারিত করতে কত গ্রাম K2Cr2O7 লাগবে? অম্লীয় মাধ্যমে 10 গ্রাম ফেরাস সালফেটকে জারিত করতে কত গ্রাম K2Cr2O7 লাগবে, এখানে বলো বিক্রিয়া কোনটা হবে। K2Cr2O7 প্লাস H2SO4 প্লাস ফেরাস সালফেট। হ্যাঁ ঠিক আছে, লেখো। তাহলে এখানে প্রদত্ত বিক্রিয়া K2Cr2O7 H2SO4 প্লাস ফেরাস সালফেট K2SO4 Cr2SO4
হোল 3 পানি আর ফেরিক সালফেট। দেখো তোমরা এর আগে যখন সমতা করছিলা তখন এখানে দিয়েছিল 7 6 আর এখানে দিয়েছিল 7 3। দেখো আবার এইটার পরিমাণ দেওয়া আছে আর এই পরিমাণটা নির্ণয় করতে বলতেছে। দেখো ঠিক কিনা, ফেরাস সালফেটের পরিমাণ দেওয়া আছে, পটাশিয়াম ডাইক্রোমেটের পরিমাণটা বের করতে বলতেছে, এটাই অঙ্ক। এখন দেখো তো পটাশিয়াম ডাইক্রোমেট, এই সমীকরণ থেকে পটাশিয়াম ডাইক্রোমেটের ভর কত পাওয়া যায় আর ফেরাস সালফেটের ভর কত পাওয়া যায়, এটা একটু দেখো তোমরা। পটাশিয়াম ডাইক্রোমেট এর আণবিক ভর, তাহলে K2Cr2O7 এর আণবিক ভর বসাও তোমরা। আবার ফেরাস সালফেটের আণবিক ভর, এই দুটো উপাদানের আণবিক ভর বের করো। এই দুটো উপাদানের আণবিক ভর বের করো। K2Cr2O7 এর আণবিক ভর বের করো, আবার ফেরাস সালফেটের আণবিক ভর বের করো। তাহলে আমাদের কাছে অঙ্কটা একেবারে ইজি হয়ে যাবে। রিপা একবারে অ্যান্সার বলে দিছে, আমি আণবিক ভর চাচ্ছি রিপা, তোমার অ্যান্সার চাইনি একেবারে। 3.23 গ্রাম তুমি লিখছো, একবারে অ্যান্সারটা বলে দিছো। K2Cr2O7 এর আণবিক ভর পটাশিয়াম 39.1, ক্রোমিয়াম 52, অক্সিজেন 294। আচ্ছা 294.2 দিলে ভালো হয়, 294.2। আর এটা এখন আমরা এখানে ঐকিক নিয়মে অঙ্কটা করব। K2Cr2O7 294.2, ঠিক আছে। ফেরাস সালফেট কত হয়? ফেরাস সালফেটটা একটু বের করো। আয়রনের কত? 55.85, সালফারের 32, 152। আচ্ছা লেখো এখানে 152। তাহলে আমরা সমীকরণ থেকে কি লিখতে পারি যে 6 × 152, যেহেতু সামনে 6 আছে, এত গ্রাম ফেরাস সালফেটকে জারিত করে 294.2 গ্রাম K2Cr2O7, অতএব 10 গ্রাম ফেরাস সালফেটকে জারিত করে 294.2 × 10 ডিভাইডেড বাই 6 × 152 গ্রাম, 3.3 গ্রাম। লিখতে পেরেছো সবাই? তোমাকে লিখতে পেরেছো? তাহলে 6 × 152 গ্রাম ফেরাস সালফেটকে জারিত করে 294.2 গ্রাম K2Cr2O7 মানে পটাশিয়াম ডাইক্রোমেট, অতএব 10 গ্রাম, আচ্ছা 10 গ্রাম ফেরাস সালফেটকে জারিত করে 294.2 × 10 ডিভাইডেড বাই শিক্ষার্থীবৃন্দ,
আমরা এই জারণ বিজারণ বিক্রিয়ার গাণিতিক সমস্যাবলী আমরা পরবর্তী ক্লাসে আবারও আলোচনা করব। আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। অসংখ্য ধন্যবাদ।